হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে শুধুমাত্র আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি দিয়েই একটি পূর্ণাঙ্গ একটি নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করবেন। আর যারা আমার চ্যানেল নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক কীভাবে আপনারা আপনাদের জন্য নিউজ পেপার ওয়েবসাইট ক্রিয়েট করবেন। প্রথমে আপনারা চলে যাবেন সোরা টেমপ্লেট তাদের এই ওয়েবসাইটে। এখানে প্রায় সবগুলো টেমপ্লেট ফ্রি ইউজ করা যায়। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে এই টেমপ্লেটটা ডাউনলোড করে নেবেন। তাহলে চলুন আমরা এই টেমপ্লেটটিকে ডাউনলোড করি। আমরা এসম্যাক এই টেমপ্লেটটির মাধ্যমে একটা নিউজ পেপার ওয়েবসাইট ক্রিয়েট করব। সিম্পলি আমরা এসম্যাকে ক্লিক করব এবং আমরা এটার ডেমোটা দেখে নিই একবার। মূলত আমাদের মোবাইলে আমাদের ওয়েবসাইট এরকম দেখাবে। ডেস্কটপ মোডে যদি আমি করে দেখাই তাহলে ডেস্কটপ মোডে এরকমভাবে দেখাবে। নিউজ পেপার আপনি এইভাবে সেট করতে পারেন। ওকে, আমাদের ডেমো দেখা শেষ। এখন আমরা চলে যাব আমাদের ডাউনলোড করার জন্য। সিম্পলি আমরা ফ্রিটা ইউজ করব, এই জন্য ফ্রি ডাউনলোড এটাতে আমরা ক্লিক করে ডাউনলোড করে নেব। পেইড আর ফ্রির ভিতরে যে তফাৎগুলো আপনি দেখতে পাচ্ছেন, ফ্রিতে আপনি ইচ্ছা মতো সব কিছু করতে পারবেন। রিমুভ ফুটার ক্রেডিট, অর্থাৎ আপনি যদি ফ্রিটা ইউজ করেন তাহলে ফুটারে এই ক্রেডিটটা দিতে হবে। তো ওকে, আমরা ফ্রি ডাউনলোড করে নেব। ডাউনলোড নাও ক্লিক। এটা ডাউনলোড করব। ওকে, ডাউনলোড হয়ে গেছে। জিপ ফাইল আমরা এক্সট্রাক্ট ফাইল করব। ওকে, এক্সট্রাক্ট ক্লিক নাও, নিউজ পেপার এক্সট্রাক্ট। ওকে, একটু সময় লাগবে। ওকে, আমার হয়ে গেছে। এখান থেকে আমরা যে ফাইলটি ইউজ করব সেটা হচ্ছে XML এস ম্যাক ফ্রি ভার্সন XML। আমরা এই ফাইলটাকে ইউজ করব। তো যাই হোক, আমরা কীভাবে ইউজ করব তাহলে চলে যাই আমাদের ব্লগারে। আমরা ব্লগার লিখে সার্চ করব, blogger.com। ওকে, আমরা নিউ একটা ব্লগার খুলব। ফ্রিতে কীভাবে ব্লগার ওয়েবসাইট খুলতে হয় তারা আমার ভিডিও আছে, ওখান থেকে আমার ভিডিও দেখে নেবেন। এটা আপনার নাম দেব নিউজ বিডি BD12। আপনারা সিলেক্ট করে নেবেন। অফ বিডি ইংলিশ। ওকে, এখান থেকে একটা সিলেক্ট করে নেবেন, দেখুন একটা আপাতত। তারপর ক্রিয়েট ব্লগ দেবেন। ওকে, আমাদের একটি নিউজ পেপার ব্লগ হয়ে গেল। এখন আমাদের ওয়েবসাইটটা আছে এই থিম। আমরা চাইলে এখন আমরা থিমটাকে চেঞ্জ করার জন্য আমরা সরাসরি থিম পে চলে যাব। যাওয়ার পর এখান থেকে ব্যাকআপ রেস্টোরে করব। এখন চয়েস ফাইলে গিয়ে আমরা যে ডাউনলোড করলাম যে ফাইলটা, ওটা আমরা এখানে অ্যাড করব। নিউজ এসম্যাক ফ্রি ভার্সন, এটা সিলেক্ট করে ওকে করবেন অ্যান্ড আপলোড। ওকে, সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। ওকে, আপলোড হয়ে গেছে। আমরা যদি এখন একবার আমাদের ব্লগটাকে ভিউ করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো আমরা কোনো পোস্ট দিইনি, এই জন্য এখানে কোনো পোস্ট শো করছে না। যখন আমরা পোস্ট লিখব তখন এখানে এটা শো করবে। ওকে,
আমরা আরও কিছু কাজ পোস্ট ছাড়া আমাদের আরও কিছু কাজ করতে হবে। এখন আমরা আমাদের নিউজ পেপার মূলত আসলে কোন বিষয়গুলো কোন নিউজগুলো করব। প্রথমে একটা হোম পেজ থাকবে। ওকে, লেআউটে চলে যাব আমরা ওগুলো অ্যাড করার জন্য। হোম পেজ, তারপরে স্পোর্টস নিউজ, তারপরে পলিটিক্স নিউজ, ইন্টারন্যাশনাল নিউজ, বাংলা নিউজ। এগুলো করার জন্য, কাস্টমাইজ করার জন্য আমরা চলে যাব লেআউটে। ফেভ আইকন অ্যাড করতে হবে। এটা কীভাবে অ্যাড করতে হয় আমার ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেম ডিফল্ট, সেম অপশন ওখানে দেওয়া, টপ নেগেশন বাটন, সোশ্যাল, ওকে ওটা থাক। আমাদের যে কাজগুলো করতে হবে, মেইন মেনুতে কাজ করতে হবে। এখন আমাদের মেইন মেনুটা কোনটা আমি আপনাদেরকে যদি একবার দেখিয়ে দিই। মেইন মেনু হচ্ছে এইগুলো। এই মেইন মেনুগুলোতে আমরা কি রাখবো সেটা আমাদের লিস্ট করতে হবে। যেমন নিউজ পেপার সেহেতু আমরা রাখতে পারি। মেইন মেনুতে চলে যাব। চলে যাওয়ার পরে আমরা এগুলো সব ডিলিট করে দেব। সব ডিলিট, এগুলো কোনো কিছু দরকার নেই। যদি কারো সাব ক্যাটাগরি, সাব মেনু প্রয়োজন হয় তাহলে যেটার জন্য করবেন সেখানে দিবেন একটা স্ল্যাশ, তারপরে দুটোই দিয়ে দেবেন। ওকে, আমরা এগুলো সব ডিলিট করে দেব। আমরা এখানে এখন আমরা যে পেজগুলো আমরা রাখবো আমাদের ওয়েবসাইটে সেগুলোর এখানে নাম লিখব। স্পোর্টস নিউজ, স্পোর্টস। ওকে, আমাদের স্পোর্টস নামে একটা নিউজ অ্যাড হয়ে গেল। মেন মেনু অবশ্যই। হোয়াট ইজ দিস, সামথিং ইজ রং। এখানে আমাদের লিঙ্ক যেহেতু অ্যাড করছি না, পরে স্পোর্টস এখানে অ্যাডে লিঙ্ক অ্যাড করে দিয়ে দেবেন, তাহলে সে সেভ হবে। তারপরে ধরেন দিলাম লাইফস্টাইল, লাইফস্টাইল ওকে। আমরা যদি প্রথম আলোকে ফলো করি তাহলে তো চলে। আমরা যদি একবার প্রথম আলোকে একবার ঢুকি, প্রথম আলোতে কী কী আছে তাদের মেনুবার দেখি। যদি একবার প্লে ফ্লাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিতে পারি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আচ্ছা টেকনোলজি, আমরা টিসিস টেকনোলজি। পরবর্তীতে আমরা এখানে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল। ওকে, আরেকটা কি যাওয়া যায়, দেখি প্রথমত আর কি কি আছে। আমরা একবার প্রথম আলোতে গিয়ে দেখি। আন্তর্জাতিক, বাংলাদেশ, অর্থনীতি। যাই হোক, আমরা আপাতত বাংলাদেশ নিউজ দিই। আমাদের দেশে বাংলাদেশ নিউজ, বিডি নিউজ দেন সেক্ষেত্রে ভালো হবে। বিডি নিউজ, ওকে। আরেকটা থাকবে হোম পেজ, হোম থাকতেই হবে। হোম, ওকে, এগুলো আমাদের হয়ে গেছে। দেখি উপরে শো লিঙ্ক। ওকে, এগুলো আর কিছু করতে হবে না। করার জন্য এখানে জাস্ট একবার সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়া হয়ে গেল। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা একবার রিফ্রেশ করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আমাদের মেন মেনুতে এগুলো অ্যাড হয়ে গেছে। হোম, বিডি নিউজ, ইন্টারন্যাশনাল, টেকনোলজি, ফর লাইফস্টাইল, স্পোর্টস। এখন আমাদের তো কোনো পোস্ট লেখা হয়নি। আমি আর কিছু দেখাবো। এরপরে আপনারা পোস্ট লিখবেন। যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা পোস্ট লিখবেন। আমি আরও আপনাদের অনেক কিছু দেখাবো। মেন মেনু গেল, তারপরে অ্যাড গ্যাজেটস। এখানে আপনারা কেমনে কি অ্যাড করবেন, কেমনে কী করবেন সব কিছু আমি নেক্সট ভিডিও দেখাবো। আপাতত আপনারা এটা করার পরে আপনারা ফ্যাব আইকন অ্যাড করবেন। আপনারা একটা হেডারের লোগো অ্যাড করবেন।
লোগোটা অ্যাড করবেন কোথায়, এটা হচ্ছে মোবাইলের লোগো। আচ্ছা হোক, এখানে আপনারা কি লোগো অ্যাড করে দিবেন। তারপর ফ্যাব আইকনটা অবশ্যই অ্যাড করবেন। হেডার লোগো, এখান থেকে লোগো অ্যাড করবেন। এটা হচ্ছে যে যখন ডেস্কটপে কম্পিউটার ইউজ করা হবে তখন ওটা দেখাবো। আর এটা হচ্ছে মোবাইল লোগোটা হচ্ছে মোবাইলে যখন কেউ ইউজ করবে তখন এটা দেখাবো। এটা কীভাবে করতে হয়, এটা সিম্পলি আপনারা যাবেন এখানে, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে এটা থাকবে এটা এখানে রিমুভ করে দিয়ে আপনাদের যে লোগোটা করা আছে ওইটা চুজ করে ই করে দেবেন, অ্যাড করে দেবেন, তাহলে হয়ে যাবে। তারপর সেভ দিয়ে দেবেন। আমি আপাতত করছি না, এটাই থাক। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও আমি করব। আপনারা আগেও একটা পোস্ট লিখবেন, পোস্ট লেখার পরে আমি ওই বাকি যে কাস্টমাইজ করতে হবে এগুলো সম্পর্কে আমি দেখিয়ে দেবো, এবং কি একটা পূর্ণাঙ্গ একটি একদম জিনিয়াস প্রথমবার মতো আপনারা একটা নিউজ পেপার ওয়েবসাইট করতে পারেন। ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য, ভিডিও দেখার জন্য। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।